This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ধৃত সোনা পাপ্পুকে আজ ব্যাংশাল আদালতে পেশ, আর তার আগে বিধাননগর মহকুমা হাসপাতালে মেডিকেল টেস্ট। প্রায় 3.5 মাস ইডির সঙ্গে লুকোচুরির পর গতকাল সিটিওতে হাজিরা দেয় সোনা পাপ্পু। জমি দখল, বেআইনি লেনদেনের মামলায় সোনা পাপ্পুকে গ্রেফতার করে ইডি। বয়ানে অসঙ্গতি, তদন্তে অসহযোগিতা সহ একাধিক অভিযোগ রয়েছে এই সোনা পাপ্পুর বিরুদ্ধে। একই মামলা আগে গ্রেফতার করা হয়েছিল ব্যবসায়ী জয় কামদার ও প্রাক্তন পুলিশ কর্তা শান্তনু সিনহা বিশ্বাসকে। এবার জালে দক্ষিণ কলকাতার বাহুবলী সোনা পাপ্পু। সুজয় রয়েছেন আমাদের সঙ্গে, আমি একবার সুজয়ের কাছে চলে যাবো। সুজয়, আপডেট। দেখো, কিছু সময় আগেই এই সোনা পাপ্পু ওরফে বিশ্বজিৎ পোদ্দার তাকে সিজিও কমপ্লেক্স থেকে বের করা হয়েছে এবং এই মুহূর্তে তার মেডিকেল চেকআপ চলছে। মেডিকেল চেকআপের পর আজকে ব্যাংশাল আদালতে পিএমএলএ কোর্ট যেটা রয়েছে ইডির বিশেষ আদালত, সেখানে পেশ করা হবে। ইডির তরফ থেকে তারা 14 দিনের জন্য নিজেদের হেফাজতে চাইবে সোনা পাপ্পু, এবং এই সময়টা তাদের কাছে খুব গুরুত্বপূর্ণ। তার কারণ এই যে জমি দখলের যে মামলা, তার মাস্টার মাইন্ড শান্তনু সিনহা বিশ্বাস ইডি হেফাজতেই রয়েছে সিজিও কমপ্লেক্সে। সুতরাং দুই অভিযুক্ত, একই অপরাধের দুই অভিযুক্ত নিজেদের হেফাজতে থাকলে তাহলে তাদের এই কারবার সম্পর্কে এবং এই বেআইনি কারবারের মাধ্যমে জোর করে জমি দখলের মাধ্যমে যে টাকা তারা কামিয়েছে, পকেটস্থ করেছে, সেই টাকায় কোথায় কোথায় তারা নামে বেনামে সম্পত্তি করেছে সেটা তারা জানতে চায়, এবং তাদের সঙ্গে আর কেউ রয়েছে কিনা সেটাও তারা জানার চেষ্টা করে। তার কারণ তদন্তকারীদের বক্তব্য যে কোনো রাজনৈতিক হস্তক্ষেপ ছাড়া বা রাজনৈতিক শীর্ষ নেতার হাত মাথায় না থাকলে এত বাড়বাড়ন্ত হতে পারে না। শান্তনু সিনহা বিশ্বাসের বাড়বাড়ন্ত এই পর্যায়ে যেতে পারে না যদি কিনা তার মাথার উপর কোনো রাজনৈতিক ব্যক্তিত্বের হাত থেকে থাকে। শান্তনু সিনহা বিশ্বাসের রাজত্ব বা ক্ষমতা দেখানো শুরু হয়েছিল কার্যত 2011-তে তৃণমূল ক্ষমতায় আসার পর থেকে। সেই সময় থেকেই বা তার আগে থেকেই শান্তনু সিনহা বিশ্বাস প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত। যে সময় তিনি গ্রেফতার হলেন তার কিছুদিন আগে পর্যন্ত ডেপুটি কমিশনার পদে তিনি মুখ্যমন্ত্রী নিরাপত্তার দায়িত্বে বা দেখভালের, প্রাক্তন মুখ্যমন্ত্রীর দেখভালের দায়িত্বে ছিলেন এই শান্তনু সিনহা বিশ্বাস। সুতরাং ইডির ইঙ্গিত সরাসরি যে সেইখান থেকে একটা প্রচ্ছন্ন মদত থাকার কারণেই এই গোটা কারবারটা চলেছে, গোটা বালিগঞ্জ কসবা থেকে শুরু করে রাজ্যের বিভিন্ন জায়গায়। এবং যে কোনো এদের একটা মোডাস অপারেন্ডি ছিল, অর্থাৎ অপরাধের একটা নির্দিষ্ট প্যাটার্ন ছিল, একটা সিন্ডিকেট কাজ করত। এই প্যাটার্নটা হলো শান্তনু সিনহা বিশ্বাস বিভিন্ন জায়গায় পুলিশের থেকে, থানার থেকে খবর পেতেন যে কলকাতা বা কোথায় বয়স্ক মানুষরা জমি বিক্রি করতে চাইছে বা কোনো জায়গায় বাড়ি কেউ বিক্রি করতে চাইছে। তখন জয় কামদার যে আগে গ্রেফতার হয়েছিল ব্যবসায়ী, তার লোক পৌঁছে যেত। সুজয়, আমরা আসছি, ঠিক এই জায়গাতে আসবো, একটু সঙ্গে থাকুন। দিলীপ ঘোষ কি বলেছেন, বিধায়ক তথা মন্ত্রী দিলীপ ঘোষ, একবার শোনাই আপনাদের এই সোনা পাপ্পু নিয়ে। সোনা পাপ্পুর মতো অনেক লোক ঘুরে বেড়াচ্ছে যারা টিএমসির সম্পদ ছিল, মানুষের কষ্টের কারণ ছিল, তাদেরকে অনেক গুরুত্ব দিয়েছে, পার্টি দিয়েছে, আপনারাও দিয়েছেন। এরকম হাজার হাজার আছে যারা এই সমাজে বাংলাকে একদিন পিছিয়ে নিয়ে যাচ্ছিল। আইন আছে, সবার বিচার হবে। আমি তো পাবলিককে বলবো, যদি কোনো ঘটনা ঘটে থাকে আপনার সঙ্গে, আপনি কমপ্লেন করুন, তার সুবিচার পাবেন। আর আপনাদের জানাই, এই যে সোনা পাপ্পু ওরফে বিশ্বজিৎ পোদ্দার গ্রেফতারিতে সম্পূর্ণ হলো জমি দখল সিন্ডিকেটের যে ত্রিভুজ, মানে ট্রায়াঙ্গেল, সেটা কমপ্লিট হলো। সিন্ডিকেটের ত্রিভুজের মাথায় ছিলেন শান্তনু সিনহা বিশ্বাস, ত্রিভুজের অন্য দুই মাথা ব্যবসায়ী জয় কামদার ও সোনা পাপ্পু। আমি সুজয়ের কাছে আরো একবার চলে যাবো। সুজয়, ঠিক এই বিষয়টা যেটা তুমি তখন জানাচ্ছিলে, যে এই যে ত্রিভুজটা বা এই ট্রায়াঙ্গেলটা কিভাবে কাজ করতো, এর তো টপে ছিলেন শান্তনু সিনহা বিশ্বাস, অপরদিকে ব্যবসায়ী জয় কামদার এবং তার উল্টো দিকে সোনা পাপ্পু। কিভাবে চলতো এই চক্র? তবে এই সিন্ডিকেটটাকে যদি একটা ত্রিভুজ হিসাবে কল্পনা করা যায়, তাহলে ত্রিভুজের 3 মাথা, তার এক মাথায় যে মাথাটা উপরের দিকে রয়েছে সেখানে রয়েছেন শান্তনু সিনহা বিশ্বাস, আর বাকি 2 মাথায় একদিকে জয় কামদার এবং একদিকে সোনা পাপ্পু। এদের যে ক্রাইম সিন্ডিকেট, এদের যে প্যাটার্নটা হলো যে শান্তনু সিনহা বিশ্বাস তিনি পুলিশে ছিলেন, শীর্ষ পদে ছিলেন। তিনি ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন থানা থেকে খোঁজ নিতেন যে নির্দিষ্ট থানা এলাকায় কোথায় কোন বয়স্ক মানুষ রয়েছে যারকে দেখভাল করার কেউ নেই, কোথায় কে রয়েছে যাদের পুরনো বাড়ি, তারা জমি বাড়ি বিক্রি করতে চায়। সেই খবর আসার পর শান্তনু সিনহা বিশ্বাস জয় কামদারকে জানানোর পর জয় কামদার তার ব্যবসায়িক সংস্থা মারফত একটা ডিল করতে যেত সেই জমি বাড়ি কেনার জন্য। কিন্তু সেক্ষেত্রে যিনি বিক্রি করবেন তিনি তার নিজের ইচ্ছা মতো দর হাঁকতে পারবেন না,
ওই সিন্ডিকেট যে দরটা বলে দেবে, অর্থাৎ প্রায় অর্ধেকের কম দর, সেই দরেই বিক্রি করতে হবে। যদি জনৈক ব্যক্তি রাজি না হতেন, তার কিছুদিনের মধ্যেই সংশ্লিষ্ট বা নিকটবর্তী থানায় তার নামে একটা মামলা হয়ে যেত, যেটা মিথ্যা মামলা। সেই মামলায় তিনি বারবার পুলিশের ডাকাডাকি বা হয়রান শিকার হওয়ার পর তিনি যদি মাথা নোয়াতেন তাহলে ভালো, যদি মাথা না নোয়াতেন তার বাড়িতে চলে যেত এই সোনা পাপ্পুর যে ক্রিমিনালদের যে টিম, দুষ্কৃতীদের দল, তারা চলে যেত কখনো বাড়ির সামনে বোমাবাজি, কখনো বা ঘরে ঢুকে অস্ত্র মানে দেখিয়ে ভয়। এইভাবে যে ট্রায়াঙ্গেলটা মানে যে ত্রিভুজটা সেটাই সম্পন্ন হতো। সুজয়, নজর থাকবে আমাদের। আপাতত ধন্যবাদ। আর এবার নজর রাখবো আমরা পরের খবরের দিকে। তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্যের বাড়ি থেকে উদ্ধার বিপুল পরিমাণ ত্রাণ সামগ্রী। দক্ষিণ 24 পরগনার সাগরে জীবনতলায় বিজেপির বিক্ষোভে নিয়ে তৃণমূলের পঞ্চায়েত সদস্য আব্দুল মান্নানের বাড়ি থেকে উদ্ধার প্রচুর ত্রিপল। পুলিশ এসে ত্রাণ সামগ্রী উদ্ধার করে জমা দিয়েছে বিডিও অফিসে। শুভেন্দু রয়েছেন আমাদের সঙ্গে। শুভেন্দু, এই প্রচুর পরিমাণে ত্রিপল যেটা উদ্ধার হলো, সেটা ত্রাণ সামগ্রী লোপাটের যে অভিযোগ স্থানীয় বাসিন্দারা করছিলেন, তাহলে তো সেটারই প্রমাণ পাওয়া গেল। শুভেন্দু, শুনতে পাচ্ছ? তারা অভিযোগ করছিলেন যে রুদ্রসাগরের রুদ্রনগর গ্রাম পঞ্চায়েতের 1 নম্বর সদস্যের বাড়ি, অর্থাৎ 106 নম্বর বুথ এলাকার পঞ্চায়েত সদস্য শেখ আব্দুল মান্নানের বাড়িতে মজুত করা ছিল বিপুল পরিমাণের ত্রাণ সামগ্রী। এর মধ্যে এসি নেট, অর্থাৎ পান বরজের জন্য যেগুলো প্রদান করা হয়, এবং এছাড়াও 16টি ত্রিপল, এছাড়াও বিভিন্ন সামগ্রী। এবং তারা সেগুলো দেখতে পাওয়ার পর তারা কিন্তু প্রশাসনের বিভিন্ন জায়গায় অভিযোগ জানিয়েছিলেন, কিন্তু পুলিশ প্রশাসন কেউ কোনো ব্যবস্থা না নেওয়ায় পালা বদলের পর গতকাল বিকেল থেকে এলাকার বাসিন্দারা তার বাড়িঘর ঘিরে ধরে এবং বিক্ষোভ দেখাতে থাকে। রাতের দিকে পুলিশ প্রশাসনের আধিকারিকরা তার বাড়িতে পৌঁছায় এবং সেখান থেকে এই বেআইনিভাবে মজুত করে রাখা ত্রাণ সামগ্রী উদ্ধার করে পুলিশ নিয়ে যায় এবং সেগুলো বিডিও অফিসে দিয়ে দেওয়া হয়েছে। তবে স্থানীয় বাসিন্দাদের পক্ষ থেকে আপাতত ধন্যবাদ।